গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের দিনটা তোমাদের সাথেই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে, কারণ আগের দিনের কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলো এখন ছাদে মেলে দিয়ে তারপর নিচে যাব। নিচে চলে এসেছি, এসে সকালের চা বসিয়ে দিয়েছি। সকালে আমার এই চাটা না এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করে। আমার বরমশাইও সারাদিনে একবারই চা খায়। তবু এখন বলো ঠান্ডাটা একটু কমেছে। এর আগে যে ঠান্ডাটা পড়েছিল তখন তো সকালবেলা চা করতে উঠলে মনে হতো আঙুলগুলো পুরো বেঁকে যাচ্ছে। আমি কি করতাম বলো তো, একটু করে বাসন ধুতাম আর গ্যাসে এসে হাতটা সেঁকে নিয়ে আবার তখন তারপরে চাটা বানাতাম। খুব কষ্ট পেয়েছি শীতকালটায়। যাই হোক, অনেকের পছন্দ শীতকাল, কিন্তু আমার পছন্দ বলতে এই কাজকর্ম করতে খুব কষ্ট হয় বলে একটু অপছন্দের। আর আমি না একদিকে চা বসিয়ে দিই আর একদিকে আগের দিনে রাতের খাওয়া দাওয়ার বাসনগুলো যেগুলো পড়ে থাকে সেগুলো এখন একপাশে মেজে নিই। তাতে আমার দুটো কাজ একসাথে হয়ে গেল, একদিকে চাটাও ফুটে গেল আর অন্যদিকে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেল। এখন তো দেখছো কত আরামসে বাসন মাজছি, কোনো অত ঠান্ডায় আঙুল ব্যাকেনি বা কিছু হয়নি। কিন্তু এই কয়েকটা দিন আগে যখন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তখন এইগুলো মাজতে যে পুরো কষ্ট পেয়েছি। আর আমার চাটুর অবস্থা দেখো, পুরো পুড়ে গেছে। কালকে যে রুটি বানিয়েছিলাম সেই চাটুটা এখন সকালে মাজছি। তো এই চাটুটাতে আমি মাঝে মাঝে করি, শুনেছি লোহার জিনিসে যে কোনো জিনিস বানালে পরে সেটা শরীরের জন্য ভালো, ননস্টিকে নাকি শরীরে ক্ষতি হয়। তাই এখন কি করি, এটাতেই বেশিরভাগ করার চেষ্টা করি। কিন্তু এই একটাই কি সমস্যা, আমি ভালো মাজতে পারি না। ননস্টিকে কিন্তু সেটা হয় না, একটু ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। আর যে বাটিটা এখন ধুচ্ছি দেখো, এটা কিন্তু পুরী থেকে কেনা। আর এদিকে আমার গরমাগরম চায়ে পুরো রেডি। আর এই সকালবেলা বরমশাইয়ের সাথে এক কাপ চা নিয়ে কিছুক্ষণ গল্প সারাদিনের কাজের একটা এনার্জিও দেয়। আর বলতে পারো আমার সারাদিনের একটা যে বলে না বিশেষ মুহূর্ত, এই সকালটা বরের সঙ্গে চা খেতে খেতে এই যে গল্প করি, এটাই আমার কাছে একটা বিশেষ মুহূর্ত। চাটা কিন্তু বেশ ভালোই হয়েছে বলো। তোমরা হয়তো ভাবছো যে দিদি নিজে একা একা চা বানিয়ে খাচ্ছো আর আমাদেরকে জিজ্ঞাসা করছো। তো তোমরাও আমার কাছে এসো, তোমাদেরকেও এইভাবে চা বানিয়ে খাওয়াবো। এখন কিন্তু এই চা খেতে খেতে আমাদের বিভিন্ন রকমের গল্প হবে, মানে সমস্ত পিএনপিসি বলো, যা কিছু বলো, সিরিয়াস কোনো আলোচনা, যা কিছু এই মুহূর্তটায় আমরা করি। হাজব্যান্ডকে বন্ধু হিসেবে পাওয়া কিন্তু, মানে বন্ধুর মতনভাবে পাওয়া কিন্তু খুব ভাগ্যের একটা ব্যাপার। যাই হোক, ঈশ্বর আমাকে এইটুকু কৃপা করেছে, তার জন্য ঈশ্বরের কাছে আমি চিরকৃতজ্ঞ। তবে হ্যাঁ, ভেবো না শুধু গল্প হয়, মাঝে মাঝে একটু রাগ অভিমান টুকটাক যেমন হয় সব স্বামী স্ত্রীর মধ্যে তেমনও হয়ে থাকে, আবার সেটা কিছুক্ষণ পর ঠিক নর্মালও হয়ে যায়। তবে তোমাদের একটা সত্যি কথা বলি, মাথা গরম হলে আমারই হয়, ও কিন্তু চুপচাপই থাকে আর ও খুব শান্ত স্বভাবের। ওর মুখ দিয়ে কোনো রাও বেরোয় না, উপরন্তু আমাকেই ঠান্ডা করার চেষ্টা করে। তবে হ্যাঁ, ও কী করে বলো তো, ও একটা কুটুস করে একটা কিছু করে দিল, এবার সেইটাকে নিয়ে আমার মাথা গরম হয়ে গেল, আমি একটু চিৎকার করলাম। তখন দেখে যে না, এটা আমি একটু ভুল করে ফেলেছি। তারপর আমার রাগ ভাঙানোর চেষ্টা চলে। দেখো চলে এসেছি, বরমশাইও বেরিয়ে চলে গেছে, এখন আমার হচ্ছে ঘর গুছোনোর পালা, ঘর পরিষ্কার করার পালা যাকে বলে। এখন প্রথম কাজ হচ্ছে আমার বিছানাটা তোলা। আর এই শীতকালে বিছানার মধ্যে হাজার ঘন্টা জিনিস থাকে, যেগুলোকে সুন্দর করে গুছিয়ে পাট পাট করে রাখাটাও একটা খুব বড় একটা কাজ। আমি কিন্তু সারাদিন সমস্ত সংসারের কাজ একাই করি, কিন্তু একটা কাজ ছাড়া, সেটা হচ্ছে বিয়ের পর থেকেই বলতে পারো, হ্যাঁ বিয়ের পর থেকেই আমি একটা দিনের জন্য রাত্রিবেলা ঘুমানোর বিছানা করি। সেটা কিন্তু বরমশাইয়ের উপর দায়িত্ব দিয়ে দিয়েছি। একটা দিনের জন্যও করিনি, মাঝে মাঝে মনে হয় করি, কিন্তু আর ভালো লাগে না, মনে হয় ও করে দিলে পরে আমি একটু ঘুমাতে পারি। বিয়ের আগে কিন্তু নিজেই করতাম, টিপটাপ করে বিছানা ঝেড়ে পরিষ্কার করে তারপরে ঘুমাতাম। এখন সেটা বরের ওপর চাপিয়ে দিয়েছি। আমার এই খাটের পাশের জানলাটা দেখছো, এটা কিন্তু বেশ ভালো, শীতকালের জন্যও ভালো, গরমকালের জন্যও বেশ ভালো। শীতকালেও হালকা রোদ বিছানায় পড়ে, ওইটুকুই যা আমার ঘরে রোদ আসে, বাদ বাকি আর সারা দিন এক ফোঁটা রোদের কোনো ছিটে ফোঁটাও থাকে না। আর গরমকালে সন্ধ্যের পর জানলাটা খুলে দিলে পরে এসি লাগে না, খুব গরম না হলে। রাত্রিবেলা জানলাটা খুলে, যেহেতু বাইরে নেট দেওয়া আছে, ফ্যান চালিয়ে আরামসে ঘুমানো যায়। তবে এখন যা গরমের টেম্পারেচার, এখন একটু কষ্ট হয়ে যায় এসি ছাড়া।
এসি তো আমার ঘরে হয়েছে 1 বছর, তার আগে তো আমি এইভাবেই থাকতাম, তখন কিছু অত কষ্ট হতো না। আর এই দেখো গামবুজ লেপটাকে আমি বাগাতেই পারি না, এইটা গুছোনো খুব একটা কষ্টকর ব্যাপার। দেখো ভালো করে ধরতেই পারছি না, এইটাকে এবার ঠিক করাতে হবে, এটাকে তুলো দিয়ে আর একটু মোটা করতে হবে, কারণ আমার ঘরে না প্রচণ্ড ঠান্ডা, এই লেপেও আমার মনে হয় হচ্ছে না, শীত কাটছে না। এটাকে একটু তুলো দিয়ে ভালো করে ঠিক করিয়ে নেব। কিন্তু এই বিছানাটা পরিষ্কার করার পর যখন টান টান করে পাতা হয় না, বেশ দেখতে ভালো লাগে। আর এই সোয়েটারটা হচ্ছে আমার বরমশাইয়ের রাতের ঘুমানোর সোয়েটার, এটা পরে ওর লেপ মুড়ি দিয়ে ঘুমায়, ওই জন্য এটাকে বিছানাতেই পাট পাট করে গুছিয়ে রেখে দিই, আবার এসে আবার এটা পরে ঘুমাবে। এবার এই স্পঞ্জটাকে ভালো করে পাট পাট করে গুটিয়ে তুলে রাখবো, এটাকে রোজ সন্ধেবেলা পাতি, আবার সকালবেলা গুটিয়ে রেখে দিই। এই যে ভালো করে ফোল্ড করে বেঁধে দিই, একটা দড়ি দিয়ে দিয়ে গুছিয়ে রাখি। শীতকালে কিন্তু এইটা মাটিতে পাতলে পরে ঠান্ডাটা কিন্তু অতটা লাগে না পায়েতে। আর এই চাদরটা কিন্তু আমার অনেক দিনের পুরানো, এটা কিন্তু আমি ইচ্ছা করেই ফেলিনি। আমার বরমশাই কিন্তু অনেকবার বলেছে এটাকে ইউজ কেন করো, ফেলে দেবে, কিন্তু এটা ফেলতে একটু কীরকম লাগে, কারণ এক ফোঁটাও না ছেড়ে নিই, কী করে ফেলি বলো তো। আমার না পুরনো জিনিসের খুব মায়া, না ছিঁড়লে আমি ফেলতে পারি না। তার জন্য আমি আমার বরমশাইয়ের কাছে অনেক খিচখিচানিও শুনি, কিন্তু তবুও আমার ফেলতে ইচ্ছা করে না, মনে হয় ছিঁড়লে তারপর ফেলবো। চাদর কিন্তু আমার অনেকগুলোই তোলা আছে, নতুন চাদর, সেগুলো পাতি, কিন্তু এটাও তার সাথে পাতি। আর এই জানলাটা হচ্ছে আমার এই ঘরটার পুরো প্রাণ, এই জানলাটা না খুললে ঘরটা মনে হয় দম বন্ধ হয়ে আসছে। আর এই জানলাটা খুললেই বাইরের সব কিছু দেখা যায়, প্লাস ঘরের একটা খোলামেলা ব্যাপার চলে আসে। আমাদের সাথে গল্প করতে করতে আবার ঝাঁট দেওয়াও কিন্তু হয়ে গেছে। ঝাঁট ফাট দিয়ে আমি কিন্তু এখন ঘর মুছবো না, রান্না করে তারপরে বেলার দিকে ঘর মুছবো। আর এখন সকালবেলা বরমশাই গেছিলো মাংস আনতে, তার সাথে নিয়ে চলে এসেছিলো গরম গরম কচুরি আর আছে তরকারি। এখন চলো কচুরিটা খেয়ে নিই, বেশ ভালোই বানিয়েছে। কচুরি খেয়ে স্নান করে ছাদে চলে এসেছি, পুজো করে নিয়েছি। পুজো করার পরে চলে এসেছি, কাপড় জামা যেগুলো সকালে মেলে দিয়েছিলাম একদম ফার্স্ট সকালে, সেগুলো সমস্ত শুকিয়ে গেছে। আর এখন যা রোদের মানে তাপ, এখন তাড়াতাড়ি সব শুকিয়ে যাচ্ছে। আর এখন সেগুলো ঘরে নিয়ে এসে সুন্দর করে আলনায় গুছিয়ে রাখব। আর ওদিকে আমি মাংস চাপিয়ে দিয়ে চলে এসেছি। আজকে হবে খাসির লাল লাল ঝোল, হবে নয় হচ্ছে, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এগুলো সব গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে মাংসটা নাবিয়ে দিয়ে তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে মাংসটা। তারপরে চলে এসেছি দেখো তোমাদেরকে লাল লাল খাসির ঝোল দেখাতে। প্রেশারটা খুলে নিয়েছি, আর এই হয়ে গেছে আমার মাংস রেডি। কেমন হয়েছে বলো? এই ঝোলটা কিন্তু সকলেই আমরা খেতে খুব পছন্দ করি। তোমাদের কি লোভ লাগছে? লোভ লাগলে চলে আসো, বানিয়ে খাওয়াবো। আর আমি এখন কি খুঁজছি বলো তো? মেটে খুঁজছি। মেটেগুলো না খুঁজে পাওয়া খুব মুশকিল। মেটে খেতে কিন্তু আমার বাবা খুব ভালোবাসে, তাই মেটে দেখলেই না আমার বাবার কথা মনে পড়ে। আমার বাবা কিন্তু মাংসর অন্য কিছু খায় না, শুধু মেটেই খায়। আর এখন দেখো ভাত বেড়ে নিয়েছি, এখানে রান্না হয়েছে শাক ভাজা আর হয়েছে চাটনি, আর মাংস তো আছেই। আর তোমাদেরকে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ বরমশাই ছিল খালি গায়ে, আমার একদম খেয়াল ছিল না যে একটা গেঞ্জি পরতে বলবো, আমার তো মাথা থেকেই বেরিয়ে গেছে, আর ও ভুলে গেছে, তাই আর ক্যামেরাটা তখন করিনি সেইভাবে। আর এখন খাওয়া দাওয়ার পর দেখো টেবিলটা পরিষ্কার করে মুছে নিয়েছি। আর দেওরের মাংস প্রথমেই তুলে পাঠিয়ে দিয়েছিলাম, প্রেসারটা এখন ফাঁকাই, একটু ঝোল আলু আছে। তো চলো ব্লগটা এখন শেষ করি, ভালো লাগলে একটা কমেন্ট, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো। তো টাটা।